সারা পৃথিবীর ভিতরে গরুর গোস্ত বিদেশে পাঠানোর মধ্যে ভারতবর্ষ হলো 2 নম্বরে। আর ওই গরুর গোস্তর যত ফ্যাক্টরি আছে একটাও মুসলমানদের না, প্রত্যেকটা হিন্দু ভাইদের, মারোয়াড়িদের, গুজরাটিদের, রাজস্থানীদের, হরিয়ানাদের, মুসলমানদের বেশিরভাগই একটাও নয়। 2 কিলো গোস্ত নিয়ে যাচ্ছে ওই সন্দেহে তুমি উড়িষ্যার বুকে যুবক ছেলে করে ফেলেছো, মুম্বাইয়ের বুকে তাকে মারতে মারতে মেরে ফেলে দিয়েছো, দিল্লির বুকে গরুর গোস্ত নিয়ে যাচ্ছে সন্দেহে তারে মেরে ফেলেছো। বলতে চাইছিলাম গরু কাটার জন্য যাদেরকে তোমরা হত্যা, একটা গরু কাটার জন্য মায়ের প্রতি যদি এত দরদি হয়, তাহলে আমরা বলতে চাইছিলাম হিন্দুরা কি গোস্ত খায় না? হিন্দুরা গোস্ত খায় না? হিন্দুদের নাম বলি, একজনের নাম দীপক ব্যাপারী বলে একজন নিউজ প্রচার করে। কি নাম? দীপক ব্যাপারী। সে আজকেই দেখলাম, গতকাল সে ভিডিও আপলোড করেছে যে এই দেখো গরুর গোস্ত কিনে এনেছি, গরুর গোস্ত কিনে এনেছি আমি, কিনে আজকেই রান্না করছি, মজা করে খাবো। আজকেই ভিডিও ছাড়লো। কি নাম? দীপক ব্যাপারী। সে একজন কোন ধর্মের মানুষ? হিন্দু ধর্মের মানুষ। সে প্রুফ দিয়ে বলছে স্বামী বিবেকানন্দ গোস্ত খাওয়ার পক্ষে। সে প্রুফ দিয়ে বলছে আরো বিভিন্ন রকম নেতাদের নাম, এমনকি আরএসএস এর যে নেতা, বড় একজন নেতা, সেও কি করত? গরুর গোস্ত খাওয়ার পক্ষে কথা বলতো। গরুর গোস্ত খেলে নাকি হিন্দুত্ব যায় না। কারণ কি? কারণ একটু ভালো করে যুক্তিসঙ্গতভাবে খেয়াল করেন এই কথাটাকে। যখন দুর্গা পূজা আসে, দুর্গা যে মূর্তি বানানো হয়, এই মূর্তি যে দুর্গা কিসের ওপরে চড়ে থাকে বলেন তো? গরুর ওপরে। যারা দুর্গা মূর্তিকে যারা লক্ষ্য করে দেখেছেন একটু বলেন তো, উত্তর দিয়ে বলেন। গরুর ওপরে দাঁড়িয়ে থাকে, মোষের ওপরে দাঁড়িয়ে থাকে, সিংহের ওপরে দাঁড়িয়ে থাকে না? কথা বলেন। সিংহের ওপরে অথবা বাঘের ওপরে দুর্গা দেবী এইভাবে তীর নিয়ে দাঁড়িয়ে থাকে, তাই না? নিচে একজন মানুষকে শোয়ানো থাকে, তাকে বলা হয় অসুর নাকি একটা বলা হয়। তো এই যে দুর্গা দেবী কার ওপরে দাঁড়িয়ে আছে? সিংহ অথবা বাঘের ওপরে দাঁড়িয়ে আছে। সিংহ অথবা বাঘের মেইন খাদ্য কি? কথা বলেন। কি খাদ্য? গরু। সিংহ বা বাঘের মেন খাদ্য হলো গরু। অতএব এই গরুকে যদি মা হিসাবে মানো, কোন জায়গাতে, কোন তোমাদের ধর্মগ্রন্থে লেখা আছে গরু ধর্মের দেবতার অবতার বা দেবীর অবতার? কোন জায়গাতে আছে? বরং তোমাদের ধর্মগ্রন্থ থেকে তোমাদের ধর্মের মানুষ বলছে এ কথা। দীপক ব্যাপারী বলছে শূকর হলো ধর্মের দেবীর অবতার। যদি মানতেই হয় তাহলে সিংহকে দেবী হিসাবে গলায় জড়িয়ে ধরো। এ কথা বলতে চাইছিলাম, সিংহকে প্রথমে গরু খাওয়া থেকে বন্ধ করাও। যারা ফ্যাক্টরি যারা খুলে রেখেছে ভারতবর্ষের বুকে, উত্তরপ্রদেশে, হরিয়ানাতে, গুজরাটে, পাঞ্জাবে, বিভিন্ন জায়গাতে বড় বড় গরুর গোশের ফ্যাক্টরি খুলে রেখেছে, ওদেরকে আগে গরু কাটা বন্ধ করাও তোমাদের নেতাদের দ্বারা, পার্লামেন্ট থেকে। তারপরে আমরাও গরু খাওয়া বন্ধ করে দেব। সে দাবি করেই বলছে যে আমি মুসলমানদের ঘরে যতটা না গরুর গোস্ত খাই, তার থেকে বেশি গরুর গোস্ত খাই আমি। সে একজন কি? হিন্দু ধর্মের মানুষ। তাকে আমি দোষারোপ করছি না। মূলত উদ্দেশ্য আমার এটা, কে কি খাবে। আমাদের হিন্দু ভাইরা যদি শূকর খেতে যায়, খাক, আমাদের কোনো আপত্তি নাই। এটা শারীরিক ক্ষতিকর খাদ্য বলে আমরা খাই না। আমাদের শরিয়া নিয়ম বলে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জেনেছি শূকর খাওয়া ক্ষতিকর খাদ্য, তাই আমরা খাই না। এটা হারাম খাদ্য, তাই আমরা খাই না। মদ খাওয়া স্পষ্ট হারাম। কারণ কি? তার লজিক আছে। কারণ হলো মদ খাওয়া একটি ক্ষতিকর খাদ্য, তাই আমরা খাই না। আল্লাহর শরিয়া নিয়ম যেখানে নিষেধ করেছে, নিশ্চিত সেটাকে বর্জন করা, সেটাকে ছেড়ে দেওয়ার ভিতরে কল্যাণ আছে। আমরা যদি লক্ষ্য করি, এ কথাই বলতে চাইছিলাম, পরিষ্কার হিসাব
যদি আমরা লক্ষ্য করি আমাদেরকে মাল দিয়ে, আমাদের জীবন দিয়ে, আমাদের খাদ্য নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে ভয় দেখানো হবে। ভয়টা কি? ভয়টা হলো দেশ থেকে তাড়িয়ে দেবো, উচ্ছেদ করে দেবো, ওখানে পাঠিয়ে দেবো, সেখানে পাঠিয়ে দেবো। আবার পরিষ্কারভাবে কথা বলে যে মোল্লাদেরকে এখানে তুলে অমুক জায়গায় ভাসিয়ে দেবো। বলেনি? বলেনি? গঙ্গাতে ভাসিয়ে দেবো, ওদেরকে পুঁতে ফেলে দেবো। এ কথা তারা বলেছে, আমাদেরকে ধমকি দেয়, আমাদেরকে হুমকি দেয়। বলতে চাইছিলাম, যেখানে বসে বসে আপনি হুমকি দিচ্ছেন, মুসলমানদের কাছে এসে দেখেন মুসলমানরা আপনাদের মতো হিংস্র না। আপনাদের নেতারা আপনাদেরকে বলে পকেটে করে ছুরি নিয়ে ঘুরে বেড়াতে। কারণ যারা মুসলমান, যারা গরু কাটে, তাদেরকে কেটে দাও। উত্তর প্রদেশের বুক থেকে, হরিয়ানার বুক থেকে তারা ঘোষণা দিয়েছে। একজন নেতা বলেছে যারা গরু কাটে তাদের গদ্দান। ও নেতা, তোমারই বলছি, তোমাদেরই নেতাই তো গরুর গোশের ফ্যাক্টরির মালিক আছে, তো তার গলা কাট। মুসলমান দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আছে বলে এরই হবে কেন? এদেশের নাগরিক না এরা? এদেশের জন্য এদের অবদান নাই? অবশ্যই ছিল। সেই অবদানকে তোমরা কি করেছো? লাথি মেরে সিলেবাস থেকে তোমরা বের করে দিয়েছো। আমি এই কথা বলতে চাইছিলাম, দেশের বুকে গরু নিয়ে যত রকম ষড়যন্ত্র করা হয়, প্রতিটা বিষয়টাই হলো রাজনীতির ফায়দা নেওয়ার জন্য তারা এই কাজ করে থাকে। আমি এই কথা থেকে প্রুফ করতে চাইছি, গরু কোনো ধর্মের কোনো রকম দেব দেবী নয়। যদি দেব দেবী হয়ে থাকে তাহলে তোমরা পূজার সময় যে ঢোল বাজাও, ওই ঢোলের যে চামড়াটা আছে, ওই চামড়াটা কোথা থেকে পেলে? কোথা থেকে পেয়েছো? ওটাও গরুর চামড়া। যে পায়ে চামড়ার জুতো বড়, ওই চামড়াটা কোথা থেকে পেয়েছো? ওটাও গরুর চামড়া। শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। কিছু বললে কলমে লিখে বলবেন, হ্যাঁ? ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন। আচ্ছা, আপনারা আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এনারা বলছে যে গ্রামের লোকেরা এগুলো বোঝে না, মানে আপনাদের মগজ ওনারাই পড়তে পেরেছে, তাই তো নাকি? আল্লাহু আকবার, কোন জায়গায় কথা বলছি আমি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, তোমাদেরকে ভয় দেখানো হবে, খাবার নিয়ে ভয় দেখানো হবে, পোশাক নিয়ে ভয় দেখানো হবে। সিভিল কোডের নামে সমস্ত মানুষদের এক পোশাক পরতে হবে, গেরুয়া পোশাক নিয়ে তাদেরকে ধমক দেওয়া হবে। এরপরে যখন স্কুল কলেজে যাবে তখন বোরকা পরতে দেওয়া হবে না, এটা নিয়ে তোমাদেরকে ভয় দেখানো হবে। আল্লাহ বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক তিনি বললেন, জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে। তোমাদের ভয় দেখানো নিয়ে তোমাদের কি করা হবে? পরীক্ষা করা হবে। বিভিন্ন রকম মাধ্যম দিয়ে তোমাদের পরীক্ষা হবে। এরপরে যেখানে তোমরা ক্ষেত খামার করো, যেখানে চাষাবাদ করো, সেই জায়গা নিয়ে তোমাদের আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। আল্লাহ পাক তিনি বলছেন, আমি পরীক্ষা করব। সেটা কি হতে পারে? ক্ষেত খামারের মাধ্যমে আমার বাড়িতে কোনো রকম বিপদ বালা মুসিবত আসবে, সেটার মাধ্যমে আমাদের পরীক্ষা করা হবে।